আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আসলে প্রায় 2 সপ্তাহ পর একটা ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। ভিডিওতে আসলে অনেক কম ভিউ হয়, অনেক পরিশ্রম করে অনেক সময় নষ্ট করে আসলে ভিডিওগুলো মেক করা হয়, কিন্তু ভিডিওতে অনেক কম ভিউ হয় জন্য মনটা একেবারেই খারাপ হয়ে যাওয়াতে অনেকদিন ব্লগ বানানো হয়নি। তা আজকে ভাবলাম যেহেতু পেজে কাজ করতে হলে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন, তাই এখানে স্টপ হওয়া যাবে না। ভাবলাম ভিডিও আবার মেক করা শুরু করে দিই। তো সেই ভাবনা থেকে ভিডিওটা মেক করা। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিকেলে নাস্তায় চিকেন শাসলিক আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং চিকেন শাসলিক তৈরিতে যা যা লাগছে সেগুলো হলো চিকেন ব্রেস্ট পিস, যা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর মশলায় আমি নিয়েছি ডার্ক সয়া সস, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন জিরার পেস্ট, লবণ এবং টমেটো ক্যাচাপ। এরপরে আপনি যদি এটা স্বাদকে কয়েক হাজার গুণে বাড়াতে চান, তাহলে আপনার বাসায় যদি কোনো টক আচার থেকে থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। রেস্টুরেন্টগুলোতে তো আসলে তাদের অনেক সিক্রেট মশলা থাকে, তো বলতে পারেন এটা আমার রেসিপির সিক্রেট মশলা, যেটা ব্যবহার করে দেখবেন, বাসায় বানিয়ে দেখবেন, এত মজার হয় যে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। এরপরে আমি এখানে এই চিকেন শাসলিকের মধ্যে জুসিনেসটা ধরে রাখার জন্য ব্যবহার করছি ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সব উপকরণগুলো দেওয়ার পরে এখন খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি, যাতে করে মশলা এমনভাবে মাখবো যাতে করে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত যেতে পারে। এবং এটা কিন্তু ইনস্ট্যান্টও তৈরি করতে পারবে, তবে আমি 4 ঘন্টা আগে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার হাতে যেহেতু সময় ছিল, আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। ম্যারিনেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম, সিক্রেট মশলাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাকি প্রসেসটা দেখার জন্য ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি 2টা কালারের, হলুদ কালারের আর সবুজ কালারের, এবং এই পিসটাকে এভাবে কেটেছি। আর পেঁয়াজগুলোকে আমি ফালি ফালি করে নিয়েছি, এটা আমার একটু পরেই লাগবে। এরপরে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, গোলমরিচের গুঁড়াটা অ্যাড করছি। এটা আপনারা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, তবে অ্যাড করলে আসলে রেস্টুরেন্টের মতোই স্বাদটা চলে আসবে। তারপরে আবার আরেকটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। এখন এই শাসলিক কাঠির মধ্যে আমি চিকেনগুলো এবং ক্যাপসিকামগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা তো অবশ্যই দেখলেন। সুন্দর মতো সাজিয়ে নেওয়ার পরে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি। খুবই অল্প তেলে এটা ভাজতে হয়। তেলটা হালকা একটু গরম করার ফলে আমি ইনস্ট্যান্ট শাসলিক কাঠিটা রেডি করছি আর প্যানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে প্রথম অবস্থাতে চুলার আঁচটাকে একটু কমে রাখতে হবে, মিডিয়াম লো ফ্লেমে রাখলে চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যেতে পারবে। এরপর যখন বুঝবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে চুলার আঁচটা বাড়িয়ে নিতে পারবেন যদি একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসতে চান। এর মধ্যে আমি খুব অল্প পোড়া পোড়া ভাবটা রেখেছি, যেহেতু বাচ্চা খাবে। বেশি পোড়া পোড়া ভাব থাকলে আসলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, এতে করে ভিটামিনসও নষ্ট হয়ে যেতে পারে এবং এটার গুণাগুণ আসলে অনেক বেশি কমে যেতে পারে। আর এটা ভাজার ক্ষেত্রে আপনারা ফ্ল্যাট কোনো প্যান ব্যবহার করবেন, তাহলে ভাজতে খুব সুবিধা হয়। আমার কাছে এই মুহূর্তে ফ্ল্যাট প্যানটা বেজি ছিল, যে কারণে আমি এরকম একটা পাত্রেই ভেজে নিচ্ছি। আমি ম্যানেজ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তবে ফ্ল্যাট প্যানই আসলে ভাজতে খুব বেশি সুবিধা হয়। আর এই চিকেন শাসলিকটা আসলে বিকেলবেলার নাস্তার জন্য খুবই পারফেক্ট হয়ে থাকে। বাসায় কোনো আপনি কোনো গুড নিউজকে সেলিব্রেট করতে চাচ্ছেন, সেই সময়ও কিন্তু আপনি এই শাসলিকটা বানিয়ে খেতে পারবেন, দেখবেন আপনার আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। জাস্ট একটা সস ব্যবহার করবেন, সস দিয়ে খাবেন আর এনজয় করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।